লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই দমদম লোকসভা কেন্দ্রের বরাহনগর বিধানসভা অঞ্চলের সিপিএমের পার্টি অফিস ভেঙে দিল তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা। বরাহনগর পৌরসভার অন্তর্গত 34 নম্বর ওয়ার্ডে পুটিঘাটে দীর্ঘদিনের পার্টি অফিস আজ ভোটের ফলাফলে যখন শাসক দলের প্রার্থীরা জয়ী হন, তখনই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা সিপিএমের পার্টি অফিস ভাঙচুর চালায়। টিভি, চেয়ার, টেবিল ভিতরে যা ছিল সবকিছু ভেঙে গুড়িয়ে দেয়। সিপিআইএম বরাহনগর 2 নম্বর এরিয়া কমিটির অন্তর্গত এই পার্টি অফিস 11 সালের পরে আবারও তৃণমূল কংগ্রেস কর্মীরা সিপিএমের পার্টি অফিস সুপ্রা আক্রমণ চালায় বলে অভিযোগ এলাকার সিপিএম নেতা কর্মীদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর নিবেদিতা বসাক। কালকে নির্বাচনের যে সংবাদ চলছে, পার্টি কমরেডরা পার্টি অফিসে সব বসেছিল, দেখছিল সংবাদ এবং ফলাফলের দিকে নজর রাখছিল। তা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর 1:30 নাগাদ পার্টি কমরেডরা একটু ক্লান্ত হয়, তারা একটু মধ্যাহ্ন ভোজনের জন্য যায় বাড়িতে। তারপরে এসে দেখে যে এইটা ভাঙচুর অবস্থায় পড়ে আছে। মূল বিষয়টা এইটা, আমাদের টিভি ভেঙেছে। তারপর রীতিমতো ছবিটা দেখুন, পুরো দুটো ছবি ছিল, এইদিকে আলমারি, এদিকে একটা টেবিল, ওইটা একটা। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানানো হয়েছে। তা সামনেই তো সিসি ক্যামেরা রয়েছে, থানায় পুলিশ এসেছিল তদন্তের স্বার্থে? পুলিশ কালকে একবার এসেছিল, আজকে সকালবেলা এসেছিল কি, কালকে একবার এসেছিল পুলিশ, ঠিক আছে, ওরা ঘুরে দেখে গেছে। এই আপনার নাম? কি বলবো, আর খুবই দুঃখজনক ঘটনা। তার কারণ দীর্ঘ 9-10 বছর ধরে আজকে আমাদের এই এলাকায় শান্তি বিরাজমান, আর আজকে যেটা হয়েছে সেটা সিপিএমের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তার কারণ ওরা নিজেরাই, কিছু লোক আছে ওদের মধ্যেই, ওদের দুটো গোষ্ঠী এখন হয়ে গেছে। কিছু দল বোধহয় চেয়েছিল তন্ময়দা ভালো ভোট পাক, আবার কিছু দল চেয়েছিল ভূমিপুত্র যাতে না ভোট পেতে পারে। তো সেই মানে নিজেদের মধ্যে সেই ঝামেলাই ওদের পার্টি অফিসে হয়ে নিজেরাই ওদের পার্টি অফিস ভাঙচুর করেছে।